আসসালামু আলাইকুম। আমি আজকে আছি মুরাদনগর করিমপুর উত্তরপাড়া গ্রামে মাছ বাজারের পশ্চিম দিকের রাস্তায়। এই রাস্তাটি আজকে আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটা আমরা ছোটবেলা থেকে দেখতেছি, যেরকম আছে সেরকমই রয়ে গেছে। আমাদের বাপ দাদার আমল থেকে এই রাস্তাটি কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের আমলও চলে যাচ্ছে। এখন আমাদের ছেলেদের আমল এসেছে, ছেলে সন্তানের আমল। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজ থেকে 60-5 ফুট নিচে রাস্তাটা, একটা গাড়ি যাওয়ার ক্যাপাসিটি নেই। এই রাস্তাটার উপরে মাটি ফালানোর প্রয়োজন। এই রাস্তাটা এই যে আমাদের বাড়ির সামনাটা, এটা এরকম ছিল না। আমাদের বাড়ির সামনা যখন ড্রেজারে পুরাইছিলাম, এখানে মাটি ফেলাইছিলাম, বালু দিয়ে দিছিলাম, যার কারণে এই জায়গাটা একটু সুন্দর দেখাচ্ছে। এই রাস্তাটা সোলিং হওয়ার প্রয়োজন। এখানে বৃষ্টি আসলে পেক্কাদা হয়ে যায়। আর কত অবহেলিত থাকবে এই এলাকাটা, আমার বুঝে আসে না। এই যে রাস্তাটা মাছ বাজার থেকে ঈদগাহ পর্যন্ত, এটা বিগত কত বছর ধরে এই অবস্থা? কত বছর থেকে এই অবহেলিত, কষ্ট পাইতেছে জনগণ? আমরা এই রাস্তাটা আমরা ছোটোবেলা থাকতেছি কাঁচা, কিন্তু এই রাস্তাটা হওয়ার জন্য আমরা খুব করার জন্য মেম্বারের কাছে অনেক আবেদন করছি। রাস্তাটা হওয়ার জন্য আমরা লাগে প্রয়োজন, সরকারের কাছে আবদার চাইছি যেন এই রাস্তাটার জন্য আমরা তো ঈদগাহ জন্য রাস্তাটা হলে আমাদের জন্য উপকার হয় বাজার থেকে ঈদগাহ বাজার পর্যন্ত। থেকে। কিন্তু এই রাস্তাটা অনেক আগের থেকেই আমরা জন্ম থেকে দেখতেছি রাস্তাটা কাঁচা, কিন্তু রাস্তাটার কোনো কাজ আসে না, উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য সরকারের কাছে আবদার চাইছি। আমাদের ধর্মমন্ত্রী কাইকুবাদ সাহেবের কাছে আমরা আবেদন, এই রাস্তাটার জন্য আমাদের বাজার থেকে যেন ঈদগাহ পর্যন্ত রাস্তাটা পাকা হয়। এই রাস্তাটা দিয়ে করিমপুর, নিয়ামতপুর, কাশীপুর, মধ্যনগর, ইসুফনগর, রামপুর, মুটকিশ্বরের মানুষ যাতায়াত করে। আমাদের এই প্রায় 1200-1300 ভোটার। কিন্তু বিগত বহুত বছর এই ভোট নিয়ে অনেকেই ফাঁস করে যায়, কিন্তু রাস্তাটার জন্য কেউ গুরুত্ব দেয় না। বিগত আমরা ছোটবেলা থেকে দেখতেছি, আমার বয়স 47+। আমার বাপদাদার আমলও এই অবস্থা ছিল, রাস্তা সোলিং হয় নাই। এখন আমার ছেলে সন্তানের আমল চলে আসছে। করিমপুর, মধ্যনগর, ইসুফনগর, এই 3 গ্রাম মিলে একটি ওয়ার্ড। এটা মুরাদনগর সদর ইউনিয়নের রাস্তা, 2 নং ওয়ার্ড। মুরাদনগর সদর ইউনিয়নের রাস্তা হলেও এটা অবহেলিত। এটা আমাদের বাপদাদার আমল থেকে কোনো পরিবর্তন হচ্ছে না। মাঝে মাঝে মেম্বার সাহেব কিছু কিছু মাটি ফালায় আমরা দেখেছি। সিরাজ মেম্বারও এবার কিছু কাজ করেছে। এর আগে জাহাঙ্গীর মেম্বার একটু একটু কাজ করতো, কিন্তু সম্পূর্ণ কাজটা হচ্ছে না। কারণটা কি জানি না। এই রাস্তাটার জন্য একটা অনুদান আসা প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছেন, অটোটা যাচ্ছে, থেরথেরাইয়া চাক্কা পড়ে যাবে এই অবস্থা। এই যে চাক্কাগুলোর মধ্যে যদি অটো যেমন উল্টাইয়া পড়ে যাবে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, পেক্কাদা, একটা গাড়ি চলাচল করতে পারে না, ডাইবা যায়। দুঃখের বিষয় হচ্ছে, মুরাদনগর সদর ইউনিয়নের পাবলিসিটি করতে হয় কামাল্লা ইউনিয়ন দিয়ে গিয়ে। তাই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার কাছে আমার আকুল আবেদন, এই রাস্তাটার দিকে একটু নজর দিবেন। এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি হয়। কারণ চেয়ারম্যানের নির্বাচন আসলে মুরাদনগর ইউনিয়নের পাবলিসিটি করতে হয় কামাল্লা ইউনিয়ন দিয়ে গিয়ে, নিয়ামতপুর দিয়ে ঘুরে গাড়ি নিয়ে যেতে হয় পাবলিসিটি করার জন্য। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয় এবং লজ্জার বিষয়। মুরাদনগর ইউনিয়নের মানুষের জন্য লজ্জার বিষয়। মেম্বার, চেয়ারম্যান নির্বাচন আসলে মুরাদনগর ইউনিয়নের পাবলিসিটি যেন মুরাদনগর ইউনিয়ন দেওয়া হয়। এলাকাবাসীও, মেম্বার, চেয়ারম্যান সবাই এই রাস্তাটার জন্য একটু গুরুত্ব দেন এবং সুপারিশ করেন এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি হয়। কারণ কামাল্লা ইউনিয়নের, নিয়ামতপুরের তারা কয় আমরা রাস্তা কইরা ফেলছি, মুরাদনগর ইউনিয়নের তারা পারে নাই। একটু আমরা মুরাদনগর ইউনিয়নের তারা সবাই মিলে গুরুত্ব দিলে কাজটা হয়ে যাবে। এটা বেশি টাকার টেন্ডার না। আমাদের এলাকাবাসী ও মেম্বার, চেয়ারম্যান সবাই একটু রাস্তাটার দিকে নজর দিবেন, গুরুত্ব দিবেন। আমাদের মুরাদনগরের ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেবের কাছে একটু সুপারিশ করবেন
অবশ্যই রাস্তাটা হয়ে যাবে, কারণ মধ্যনগরের রাস্তা পাকা, করিমপুর দক্ষিণ পাড়ার রাস্তা পাকা, কিন্তু করিমপুর উত্তরপাড়া মাছ বাজার থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তাটা উন্নয়ন হচ্ছে না, পাকা হচ্ছে না। এই উত্তরপাড়া সমাজে ভোটার বেশি থাকা সত্ত্বেও রাস্তাটা হয়নি কেন, আমার প্রশ্ন আপনাদের মাঝে ছুড়ে দিলাম। এলাকাবাসী ভিডিওটা জোরের গতিতে শেয়ার করবেন। নিয়ামতপুর গ্রামের রাস্তাও পাকা, ইসুফনগর গ্রামের রাস্তাও পাকা, মধ্যনগর গ্রামের রাস্তাও পাকা, কিন্তু করিমপুর উত্তরপাড়ার রাস্তা পাকা হয় না কেন সবাই জানতে চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।